বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে এসেছে দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুরে তাদের অভিযান শুরু হয়। গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের লকার তল্লাশি করা হয়। সেখানে ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১ কেজি ৫.৪ গ্রাম সোনা এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করলে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের অন্য কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে রেখেছেন তাদের অর্থ সম্পদ। এসবের মধ্যে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে এবং সেখানকার সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ। অভিযানের সবশেষ তথ্য হচ্ছে দুপুর 12:30টার কিছুক্ষণ পর আসলে বাংলাদেশ ব্যাংকে দুদকের একটি দল এসেছে। তারা অভিযান চালাচ্ছে, অর্থাৎ লকার বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা, অন্তত দুদক বলছে যে অন্তত 300 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ রয়েছে তারা সেটি অর্জন করেছেন, অর্থাৎ তাদের অপ্রদর্শিত সম্পদ রয়েছে। সেগুলো দুদক বলছে যে সেটি হয়তো তারা কোনোভাবে লকারে তারা রেখেছেন। তো সেই কারণে আসলে মূলত তাদের লকারগুলোতে আসলে অভিযান চালানোর জন্য দুদকের প্রতিনিধি দলটি এসেছে। আর এর বাইরে যদি একটু বলি যে দুদকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা অর্থাৎ দুদক গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আজকে মূলত 20 থেকে 30টি লকার তারা খুলতে পারেন। অর্থাৎ যেই 300 লকার খুলতে আসলে দুদক আগ্রহ দেখাচ্ছে, সেখান থেকে মূলত আজকে 20 থেকে 30টি লকার খোলা হবে। আর এর মধ্যে আরেকটু বলি, দুদক আমাদেরকে জানিয়েছে যে চট্টগ্রাম, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে চট্টগ্রাম কার্যালয়ে যেসব কর্মকর্তারা বিভিন্ন সময় কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে আসলে মূলত বেশি অভিযোগ রয়েছে দুর্নীতির। তো তাদের সেই লকারগুলোতে আসলে দুদক অভিযান চালাবে, আমরা যতটুকু জানতে পেরেছি। আর এর বাইরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল মনসুর আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সবশেষ। ওয়ালিদ, ধন্যবাদ।